আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ালিটি ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকের পর্বে আমরা শিখব সেলস রিপোর্ট। সেলস রিপোর্ট বিভিন্ন ধরনের হতে পারে, তবে আজকে যে সেলস রিপোর্টটা আমরা করব সেটি হচ্ছে একজন ক্লায়েন্ট টোটাল আমাদের কাছ থেকে কত টাকার প্রোডাক্ট নিল, এভারেজে কত নিল, সে কতবার নিল আমাদের কাছ থেকে, এগুলোই বের করব। ইতিমধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেলস রিপোর্ট। এখানে ডেট, ক্লায়েন্ট নেম, সেলস অ্যামাউন্ট, আবার পাশে রয়েছে ক্লায়েন্ট নেম, আবার টোটাল, অ্যাভারেজ আর কাউন্ট। এখন আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে এবিসি কোম্পানি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবিসি কোম্পানি কিন্তু এখানে অনেকবার আছে। এখন আপনার বস আপনাকে বললো শুধু এবিসি কোম্পানি টোটালটা বের করে নিয়ে আসতে হবে, তখন আপনি কী করবেন? আপনি যদি এখন ম্যানুয়ালি যোগ করতে চান তাহলে আপনার কিন্তু অনেক সময় লাগবে। এখন আমরা সবসময় চিন্তা করব যে কম সময়ের মধ্যে কাজ করে কীভাবে বসকে কাজটা দ্রুত দেওয়া যায়। এর জন্যই কিন্তু আমরা আজকে এই কাজটা দেখব, আসলে কোন ফর্মুলা ব্যবহার করে এই শুধুমাত্র এবিসি কোম্পানি প্রোডাক্টটা বের করা যায়। এটা শুধুমাত্র এবিসি কোম্পানি বলে না, এটা কোনো প্রোডাক্ট হতে পারে, কিংবা কোনো মানুষের নাম হতে পারে, বা কোনো সংখ্যাও হতে পারে। মানে একটা রেঞ্জের মধ্যে যদি এক নাম একাধিকবার থাকে তার সমস্ত হিসাবগুলো আমরা এখন কীভাবে বের করতে হবে, সেটা যোগফল হতে পারে, গড় হতে পারে। আমরা টোটাল দিয়ে শুরু করি, যে শুধুমাত্র এবিসি কোম্পানি টোটালটা বের করতে হবে। এর জন্য সমান চিহ্ন দিলাম, সাম ইফ দিতে হবে। সাম ইফের সংখ্যাটা একটু বলি। সাম ইফ হচ্ছে সিলেক্ট করা রেঞ্জের মধ্যে এক নাম একাধিকবার থাকলে তার সমস্ত যোগফল একসাথে নির্ণয় করার জন্য এই ফাংশনটি ব্যবহার হয়ে থাকে। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেঞ্জ মানে হচ্ছে কি, যেখান থেকে আমরা বের করব, যে কলাম থেকে আমরা বের করব। আগে ক্লায়েন্টের নেম কলামটা সিলেক্ট করলাম, দেন কিবোর্ড থেকে ফাংশন 4 প্রেস করলাম, মানে লক করে দিলাম। ওই স্পেসিফিক এরিয়া থেকেই আমরা বের করব। তারপরে কমা। এবার আসি ক্রাইটেরিয়া মানে হচ্ছে কি, সিলেক্ট করা রেঞ্জের মধ্যে থেকে কার টোটালটা আমরা বের করতে চাচ্ছি। ধরুন এবিসি কোম্পানি, এবার কমা। সাম রেঞ্জ মানে হচ্ছে কি, যেখান থেকে আমরা টোটালটা বের করব, তার মানে সেলস অ্যামাউন্ট কলামটা সিলেক্ট করতে হবে। এবার ফাংশন 4 দিয়ে লক করে দিলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। এই যে চলে আসলো। এখন ড্র্যাগ করলে অটোমেটিক বাকিগুলো চলে আসবে। এখন এবিসি কোম্পানির যে এখানে 10,97,500 হয়েছে, তার প্রুফ কি? প্রুফ দেখবেন? হ্যাঁ, চলুন দেখে নিই। আমি একটা জায়গায় সমান চিহ্ন দিলাম, এবিসি কোম্পানি প্লাস, এখানেও আছে এবিসি কোম্পানি প্লাস, এখানে প্লাস, এখানে আছে প্লাস দিয়ে, আর নেই, এখানেই শেষ। এখন এটা প্রেস করব, তার মানে আমাদের হিসাব ঠিক আছে, হিসাবে কোনো ভুল নেই। এটা তো বের করলাম টোটাল। এখন আমরা বের করা শিখবো গড়ে সে কত করে নিল। এটা তো বের করলাম টোটাল কত নিল, এখন আমরা বের করবো যে গড়ে সে কত নিল। এই জন্য সমান অবশ্যই অ্যাভারেজ ইফ দিয়ে ব্যবহার করতে হবে। সেম নিয়ম, রেঞ্জ সিলেক্ট করলাম, ফাংশন 4 দিয়ে লক, কমা, ক্রাইটেরিয়া যারটা বের করব, কমা, অ্যাভারেজ রেঞ্জ যেখান থেকে বের করব, ফাংশন 4 দিয়ে লক, দেন এন্টার। এটা হচ্ছে গড়ে 1,82,917 টাকার কিনছে, প্রোডাক্ট নিছে গড় অনুযায়ী। আর কাউন্ট হচ্ছে কি, এবিসি কোম্পানি এখানে কতবার আছে এটা বের করব। কাউন্ট ইফ রেঞ্জ, ফাংশন 4 দিয়ে লক দিলাম, কমা দিলাম, ক্রাইটেরিয়ার পর তার কিছু নেই, আমরা এখানেই এই কাজটা কমপ্লিট, দেন এন্টার। এখন এটা সিলেক্ট করে ড্র্যাগ করে দিই। আশা করি বুঝতে পেরেছেন কাজটা কীভাবে করা হলো। যদি না বোঝেন তাহলে বারবার দেখেন, দেখে দেন প্র্যাকটিস করেন, আপনিও সাকসেসফুলি আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন।